আচ্ছা দেখো, এখন আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে প্রথমত এখানে এটার সাথে এটা যোগ করব। বি বিন্দুতে আমরা দুইটা স্থানাঙ্ক পাইছি, এটা পাইছি আগে, এটা পাইছি কি পরে। তাহলে যেটা আগে পাইছি সেটা কি আমরা আগে যোগ করব। তাহলে এখানে যোগ করে দিব আমরা, ঠিক আছে? তারপরে এখান থেকে এখানে যোগ করলাম, করার পরে এটা থেকে ডাইরেক্ট কি এটা, কারণ এখানে বিন্দু তো একটাই, মানে দুইটা করে যদি বিন্দু হয় যেটা আগে পাবা সেটা কি আগে যোগ করবা। তারপরে বাকিগুলো যোগ করে দিলাম। তাহলে বুঝাইতে পারছি কিনা? আচ্ছা এটা হলো। তাহলে এখানে এসএফডি দিলাম। এখন দেখো এখানে একটা বিপজ্জনক সেকশন তৈরি হয়েছে। কিভাবে দেখো, উপরেরটা কি পজিটিভ, নিচেরটা হলো নেগেটিভ, আবার নিচেরটা কি নেগেটিভ। তো এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের চিহ্ন পজিটিভ, এই ত্রিভুজের চিহ্ন কি নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ কোথায় হয়েছে? এখানে। এই জন্য এটা হলো বিপজ্জনক সেকশন। এটাকে আমরা ডি প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। বিপজ্জনক সেকশনটা কি? ডি প্রাইম। ঠিক আছে, এক কথায় একটা পজিটিভ ত্রিভুজ থেকে যদি একটা নেগেটিভ ত্রিভুজ হয়ে যায়, মানে চিহ্নের যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা কি? বিপজ্জনক সেকশন। মানে যেখানে পরিবর্তন হয়ে যাবে সেটা কি? বিপজ্জনক সেকশন। তাহলে এই সেকশনটা চিহ্নিত করব। তাহলে এটাও তো একটা বিন্দু। এরপরে যখন আমরা হিসাব করব এই বিন্দুটা কি নিয়ে কাজ করতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এখানে একটা বিন্দু আছে, এটার মান কি? ডি প্রাইম। এখন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম এক্স। কত ধরলাম? এক্স। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম কি? এক্স। ঠিক আছে, এখন আমরা এক্স এর মানটা বের করব। তাহলে আমরা লিখব, এখন এক্স ইকুয়াল টু, তাহলে এক্স এর মান বের করার নিয়ম হলো যে প্রথমে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের উচ্চতা, প্রথম ত্রিভুজের উচ্চতা কত? 650। এটা নিলাম। এখন বিপজ্জনক সেকশনটা যে হয়েছে কতটুকের মধ্যে হয়েছে? এতটুক। তো এতটুকের মধ্যে সমবায় বিস্তৃত বল কি আছে? 200 কেজি পার মিটার। এই জন্য নিচে 200 নিতে হবে। তাহলে নিয়মটা কি? প্রথম ত্রিভুজের উচ্চতা ভাগ হলো সমবায় বিস্তৃত বলের পরিমাণ। এখন এখানে তো সমবায় বিস্তৃত বল দুইটা আছে, কোনটা নিব? যেখানে বিপজ্জনক সেকশন ঘটছে সেটার জন্য যে সমবায় বিস্তৃত বল আছে ওইটাই নিব। বুঝাইতে পারছি? তাহলে এখন এই 650 ভাগ দাও 200, হিসাব করলে আসবে 3.25 মিটার। তার মানে এই বি বিন্দু থেকে 3.25 মিটার দূরে বিপজ্জনক সেকশনের অবস্থান। বি বিন্দু থেকে এক্স পরিমাণ দূরে, মানে 3.25 মিটার দূরে বিপজ্জনক সেকশনের কি অবস্থান। সমবায় বিস্তৃত বল না থাকে, তাহলে বিপজ্জনক সেকশন আসবেই না। আসবে না, সমবায় বিস্তৃত বল না থাকলে আসবেই না বিপজ্জনক সেকশন। আবার সমবায় বিস্তৃত বল থাকলে যে সব ক্ষেত্রে আসবে এর কোনো মানে নাই। ঠিক আছে, এগুলো বিষয়। মন বিষয় যে পজিটিভ ত্রিভুজ থেকে যাচ্ছে নেগেটিভ, যখন নেগেটিভ ত্রিভুজ হয়ে যাবে তখনই বিপজ্জনক সেকশন হবে, এটা মনে রাখবা। ত্রিভুজ হইতে হবে, অন্য কিছু হইলে হবে না। যেমন পজিটিভ আয়ত থেকে যদি নেগেটিভ আয়ত হয় তাহলে কিন্তু হবে না। মানে পজিটিভ শুধু ত্রিভুজই হইতে হবে, ত্রিভুজ ছাড়া অন্য কিছু হইলে হবে না। এই হলো বিষয়। ভাই হ্যাঁ বলো। এই পাশে আবার হইতেছে নেগেটিভ থেকে এই পাশে পজিটিভ হয়েছে। আচ্ছা, এখানে নেগেটিভ থেকে এখানে পজিটিভ পজিটিভ। আচ্ছা থামো, এই বিষয়টা দেখতে। মানে এখানে দেখো নেগেটিভ ত্রিভুজ আছে, এখানে আবার পজিটিভ ত্রিভুজ আছে, এটাই তো বলতেছে। আচ্ছা, এখানে দেখো এখানে যে ত্রিভুজটা আছে আর এখানে যে ত্রিভুজটা আছে, এই দুইটাই কিন্তু এই একটা লম্বের মধ্যেই অবস্থিত বা একটা রেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, মানে এখানে যে বিন্দুটা আছে এই দুইটা কি একই লম্বের পাদবিন্দু। কিন্তু এখানে যে বিন্দুটা এখানে দেখো এই যে এরকম হয়ে গেছে, মানে এটা জাস্ট একটা বিন্দুই, আর কিছু না, লম্ব না। কিন্তু এখানে যে বিন্দুটা আছে এটা লম্বের একটা অংশ। এই টাইপের যদি কাপ পাওয়া যায় তাহলে এটাই হবে বিপজ্জনক সেকশন। বুঝাইতে পারছি? মানে এই যে হঠাৎ কি পজিটিভ থেকে কমে কমে নেগেটিভ হয়ে গেছে, এইগুলো বিষয়। তাহলে আশা করি বুঝাইতে পারছি। প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এখন আমরা বেন্ডিং মোমেন্টের হিসাব করব। তাহলে আমরা লিখব যে বিএম হিসাব।
তাহলে প্রথমত আমাদের বিন্দু আছে কি, প্রথমত বিন্দু আছে এই বিন্দু, তাহলে এম এ নিব। এখন এই বিন্দুতে মোমেন্ট, এই বিন্দু হলো মুক্ত বিন্দু বা মুক্ত প্রান্ত, এই জন্য এটার মোমেন্ট কি 0। জিরো। এরপরে এম বি, বি বিন্দু। তাহলে মোমেন্টের হিসাবটা কি এইভাবে আসে। এইভাবে। তাহলে বি বিন্দুর মোমেন্ট মানে কি, এখান থেকে এই পর্যন্ত হিসাব করব। তাহলে এখানে 400 কেজি পার মিটার বল আছে, এটা নিচের দিকে, এই জন্য কি মাইনাস। মাইনাস 1 মিটারে 400 হলে 2 মিটারে কি 800 কেজি। আর লম্ব দূরত্ব কি হবে এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি 1 মিটার। 1 মিটার বুঝাইতে পারছি? হবে। তাহলে -800 কেজি মিটার আসবে। তারপরে দেখো এরপরে আছে ডি প্রাইম বিন্দু, মানে বিপজ্জনক সেকশন। এখানে মোমেন্টের মান সব থেকে বেশি হবে, মানে বিপজ্জনক সেকশনে মোমেন্টের মান সব থেকে বেশি হয়। বেশি। এখন কেউ যদি এটার হিসাব না করে তাহলে কি তার অঙ্ক হবে? এটা যদি না করে তার অঙ্ক হবে? হবে না। কারণ আমরা যখন ডিজাইন করি সর্বোচ্চ মোমেন্ট ধরেই ডিজাইন করি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কেউ যদি বিপজ্জনক সেকশনে সর্বোচ্চ মোমেন্ট বের না করে তার মানে তার বিএম দিয়ে পড়বে। বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো ডি প্রাইম বিন্দু। তাহলে প্রথমত এখানে বল আছে কত, সমবায় বিস্তৃত বল। তাহলে 1 মিটারে 400 কেজি হলে 2 মিটার কি 800 কেজি। আর যেহেতু নিচের দিকে এই জন্য মাইনাস, তাহলে -800 ইন্টু লম্ব দূরত্ব কী হবে, এটা হলো প্রয়োগ বিন্দু আর এটা কি রেফারেন্স বিন্দু। বিন্দু। তাহলে দেখো দূরত্ব কী হবে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত 1 হবে, আর এখান থেকে এই পর্যন্ত কত 3.25 লিখে দিলাম এখানে 3.25। তাহলে 1 আর 3.25 যোগ করলে কত হবে 4.25। বুঝাইতে পারছি? হবে। তারপরে দেখো এরপরে আবার কি আছে, এখানে আরবি আছে। আরবি যেহেতু উপরের দিকে এই জন্য প্লাস, আর আরবির মান কত পাইছি আমরা 1450 কেজি। তাহলে আরবি বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু বি আর রেফারেন্স বিন্দু কি এখানে ডি প্রাইম, যেহেতু আমরা ডি প্রাইম বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে? তাহলে লম্ব দূরত্ব কী হবে 3.25, এই জন্য 3.25 নিলাম। এরপরে সমবায় বিস্তৃত বল আছে, এটা ডি প্রাইম বিন্দুর সাপেক্ষে কত মিটারে কাজ করতেছে 3.25 মিটারে। তাহলে যেহেতু নিচে দিকে কাজ করতেছে মাইনাস, এখন 1 মিটারের মান 200 কেজি। তাহলে 3.25 মিটারের জন্য কি অবশ্যই 3.25 ইন্টু 200 হবে। সন্দেহ আছে? 1 মিটারে বলের মান হলো 200 কেজি, তাহলে 3.25 মিটারে কত কাজ করবে, অবশ্যই 200 ইন্টু 3.25। এরপরে লম্ব দূরত্ব। তাইলে আমরা জানি সমবায় বিস্তৃত বল যত মিটারে কাজ করে তার মাঝ বরাবর হয় প্রয়োগ বিন্দু। যেহেতু 3.25 মিটারে কাজ করতেছে প্রয়োগ বিন্দু এখানে হবে, আর রেফারেন্স বিন্দু কি ডি প্রাইম। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি 3.25 অর্ধেক, বাই 2। তার মানে 3.25/2। আর তো কিছু নাই আছে? হ্যাঁ, ডি প্রাইম বিন্দু পর্যন্ত আরও কিছু আছে? নাই, সব কিছু আমরা হিসাব করে ফেলছি। তাহলে -800 ইন্টু হলো 4.25 প্লাস হলো 1450 ইন্টু 3.25 মাইনাস হলো 200 ইন্টু 3.25 ইন্টু হলো 3.25 বাই হলো 2। তাইলে হিসাব করলে কত আসতেছে বলো? 256.25, এটাই আসছে বইয়ে। তাহলে 256.25 কেজি মিটার। বুঝাইতে পারছি? এরপর দেখো সি বিন্দু। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে প্রথমত বল আছে কি এখান থেকে এই পর্যন্ত, মানে এখান থেকেও দেখি কিন্তু লেখা যায় ফলো করে, -800 কেজি বলের মান, শুধু লম্ব দূরত্ব চেঞ্জ হবে। তাহলে প্রয়োগ বিন্দু হলো এখানে, রেফারেন্স বিন্দু হলো এখানে, তার মানে এতটুকু কত 1 আর এতটুকু কত 4, তার মানে 4 আর একে কত 5। তারপরে দেখো এখানে এরপরে আছে আরবি, উপরের দিকে যেহেতু প্লাস, আরবির মান কত 1450। তাহলে বলের মান আরবি আর লম্ব দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত মানে 400, ঠিক আছে? তারপরে দেখো তারপরে সমবায় বিস্তৃত বল আছে, এটা 1 মিটার 200 কেজি, আর এখন কাজ করতেছে কত 4 মিটারে। সি বিন্দুর সাপেক্ষে কত মিটারে কাজ করে 4 মিটারে। তাহলে 4 মিটারে কত 800 কেজি। এটা হলো বলের মান আর লম্ব দূরত্ব কি, যেহেতু 4 মিটারে কাজ করতেছে প্রয়োগ বিন্দু কি মাঝখানে, আর এটা রেফারেন্স, তার মানে 4 এর অর্ধেক হবে 2। তাহলে আর তো কিছু নেই আছে। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবো, -800 ইন্টু 5, তাহলে প্লাস হলো 1450 ইন্টু হলো 4 মাইনাস হলো 800 ইন্টু 2। তাহলে হিসাব করলে কত আসবে 200 আসবে।
তাহলে 200 কেজি মিটার। এরপরে এখানে আছে বিশুদ্ধ মোমেন্ট। আমরা জানি যে বিশুদ্ধ মোমেন্ট থাকলে দুইটা পার্ট হয় মোমেন্টের ক্ষেত্রে, একটা লেফট সাইড আর একটা কি রাইট সাইড। তাহলে এখন দেখো এখানে ডি বিন্দু লেফট সাইড নেব। তাহলে আবার এখান থেকে এই পর্যন্ত, তো এইখানে বলের মান আমরা পাইছি আগে -800, আর লম্বা দূরত্বটা শুধু চেঞ্জ হবে। তাহলে এটা হলো প্রয়োগ বিন্দু আর এটা হলো রেফারেন্স বিন্দু। তার মানে 4 2 6, 6 আর 1 কত 7। তারপরে কত আরবি 1450, মানে এটা আর কি। আর লম্বা দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত, তার মানে 4 2 6 মিটার। বুঝাইতে পারছি? প্রথমে এটা নিলাম, তারপরে কি আছে আরবি। তা আরবি যেহেতু উপরের দিকে এই জন্য কি প্লাস। আরবির মান কত 1450 কেজি। এখন আরবির ক্ষেত্রে প্রয়োগ বিন্দু এটা আর রেফারেন্স বিন্দু কি এটা, তাহলে কি 4 2 6 মিটার হচ্ছে, এই জন্য 6 মিটার নিলাম। তারপরে 200 কেজি পার মিটার, এটা 1 মিটারে কাজ করে 200 কেজি, তাহলে 4 মিটারে কি 800 কেজি। যেহেতু নিচের দিকে মাইনাস গেছে এই জন্য মাইনাস নিলাম। এখন এই বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু হলো এখানে, রেফারেন্স বিন্দু এখানে। তার মানে এখান থেকে এই পর্যন্ত কি 4 এর অর্ধেক, মানে 2 মিটার, আর এখানে 2 মিটার, তাহলে 2 দিয়ে কত 4 মিটার। বুঝাইতে পারছি? এরপরে এখানে তো আর কিছু নাই আছে, বিশুদ্ধ মোমেন্ট নেওয়া যাবে না, কারণ লেফট হ্যান্ড সাইড বলতে বোঝাচ্ছে ডি বিন্দুর আগ পর্যন্ত। তাহলে -800 × 7, তারপর হলো প্লাস 1450 × 6, তারপরে হলো -800 × 4। তাহলে এটা হিসাব করলে 100 কেজি আসবে। এই জন্য আমরা লিখবো যে 100 কেজি মিটার। এটা লিখলাম, লেখার পরে এরপরে বিশুদ্ধ মোমেন্টের কাজ করব। তাহলে এমডি রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড বলতে কি বোঝায়, ডি বিন্দু পর্যন্ত। তাহলে ডি বিন্দুর আগ পর্যন্ত আমরা হিসাব করছি অলরেডি, করে পাইছি 100 কেজি পার মিটার। ঠিক আছে। আর বিশুদ্ধ মোমেন্ট ঘড়ির কাঁটার দিকে, এই জন্য এটা কি প্লাস। তো এখানে একটা বিষয় আছে, এখানে যে আমরা ক্যালকুলেশনটা করছি এটা কি ঠিক আছে, এটা আরেকবার দেখার লাগবে। -800 × 7 প্লাস হলো 1450 × 6 মাইনাস হলো 800 × 4, এটা -100 হবে, ঠিক আছে। তাহলে এটা হিসাব করলে আসবে 300 কেজি মিটার। বুঝাইতে পারছি? এখন আমরা বিএমটি আঁকার জন্য কি করব, রেফারেন্স লাইন নিব। তাহলে 0 0 রেফারেন্স লাইন নিলাম। তাহলে প্রথমে এই বিন্দু, এই বিন্দুর জন্য আমরা স্থানাঙ্ক কি পাইছি 0 পাইছি, তাহলে 0 নিলাম। আর বি বিন্দুর জন্য স্থানাঙ্ক -800, -800 মানে কি নিচের দিকে, মাইনাস মানেই তো নিচের দিকে। তারপরে ডি প্রাইম বিন্দু, ডি প্রাইম বিন্দুতে সর্বোচ্চ কত পাইছি 256.25। তাইলে আমরা ডি প্রাইম বিন্দুতে 256.25 নেব অনুমান করে। এরপরে এমসি বিন্দু, সি বিন্দুতে হলো 200, তাহলে 200 কি এখানে নিলাম। এরপরে ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক কয়টা, দুইটা, একটা হলো -100 আর একটা কি +300। তাহলে -100 মানে কি নিচের দিকে, আর +300 মানে কি একবারে উপরের দিকে। বুঝাইতে পারছি? আর এখানে যে ই বিন্দু আছে, ই বিন্দু হলো মুক্ত প্রান্ত। আমরা জানি মুক্ত প্রান্ততে মোমেন্ট কি 0, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে 0 নিলাম। বুঝাইতে পারছি? এখন যোগ করব, তাইলে এ থেকে একবারে সি পর্যন্ত, মানে এই পর্যন্ত বক্র কার্ভে যোগ হবে, যেহেতু এখানে সমবায় বিস্তৃত বল আছে, ঠিক আছে। সব কি হবে, বক্র কার্ভে যোগ হবে, ঠিক আছে। এরপরে সব সরল রেখায় যোগ হবে। তাহলে বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ এটাই আর কি। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে একটা আসবেই, এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট কাজ করব। তাহলে এটা কি নেগেটিভ, এটা হলো পজিটিভ, নেগেটিভ, তারপরে কি পজিটিভ, আর এখানে লিখবা যে চিত্র বিএমডি। ওকে, তাহলে ঠিক আছে।